করবার এবং শুনবার তৌফিক করে দিয়েছেন। সে রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জুমার সালাতের জন্য আমাদেরকে মুনতাখাব করেছেন, নির্বাচিত করেছেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত পরিসরে তবে মূল্যবান কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন এই অল্প সময়ে আমাদেরকে কিছু উপকারী কথা বলবার, শুনবার এবং তদনুযায়ী আমাদেরকে আমল করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয়বস্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ গত জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম তার বাকি অংশ ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে। আমাদের গত জুমায় আলোচনার বিষয়বস্তু ছিল যিকরুল্লাহ, আল্লাহ তাআলার যিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা। যিকিরের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, শুনছিলাম। আমি পিছনের দিকে যেতে চাই না, সামনের দিকে যেতে চাই। গত জুমায় শেষ যেই আলোচনা আমরা করতেছিলাম, শেষ যেই কথা ছিল সেটা হলো শয়তান যখন কোনো ঈমানদার বান্দার উপর আক্রমণ করে, হামলা করে, প্রথমেই যে কাজটা সে করে সেটা হলো এই ঈমানদার বান্দা থেকে যিকরুল্লাহকে দূরে সরায় দেয়, যিকরুল্লাহর ব্যাপারে ব্যক্তিকে গাফিল করে তোলে। তার কারণ হলো ঈমানদার ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য মাঝখানে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় প্রাচীর হলো যিকরুল্লাহ। তার কারণ হাদিসের মধ্যেও আসছে, ব্যক্তি যতক্ষণ জিকির করে ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আর ব্যক্তি যখনই যিকরুল্লাহ থেকে গাফিল হয়, আল্লাহর স্মরণের ব্যাপারে অমনোযোগী হয়ে ওঠে, তৎক্ষণাৎ সাথে সাথেই শয়তান এই ঈমানদারের উপর আক্রমণ করে তথা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার বীজ তার অন্তরের মধ্যে বপন করে। ঠিক না? এই কথাই তো আমাদের আলোচনা চলতেছিল। তো মোহতারাম হাজিরিন, এই যিকরুল্লাহ থেকে যখন ব্যক্তিকে শয়তান গাফেল করে ফেলে, মাঝখানে আর একটা কথা বলি, যিকির এটা ফরজ কোনো আমল নয়। যিকির কি নয়? ফরজ নয়। যিকির এটা ওয়াজিবও নয়। যিকির এটা সুন্নত নয়। যিকির একটা নফল আমল, নফল ইবাদত। এটা কি আমল বলেন? নফল ইবাদত। ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়। যদিও এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল, কিন্তু এই যিকরুল্লাহ তার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি রেখেছেন, কোনো আমলের মধ্যে জিকির থাকলে সেই আমল মালিকের দরবারে কবুল হয়, গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো আমলের মধ্যে জিকির না থাকে, সেই আমল রব্বে করিমের দরবারে পৌঁছে না, সেটা হোক নামাজের মতো আমল। এর উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। তাহলে জিকির যদিও ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো আমল না, নফল আমল, কিন্তু এই নফল আমলটাকেই যখন শয়তান ঈমানদার থেকে গাফিল করে ফেলে, তখন শয়তান সামনের দিকে আগায়। জানেন, নফলের উপরে আছে সুন্নাহ, সুন্নতের উপরেও আছে ওয়াজিব, সর্বশেষ স্তর কি? ফরজ। তো ব্যক্তি থেকে যখন জিকিরকে সরায় দেওয়া যায়, তখন তার সামনে স্তরে যাওয়া তার জন্য কি হয়? সহজ। এজন্য আপনি যখন জিকির থেকে গাফেল হবেন, জিকিরের ব্যাপারে অমনোযোগী হবেন, এবার কি হবে? আস্তে আস্তে আপনার সুন্নত ছুটবে, আস্তে আস্তে ওয়াজিবাত ছুটতে থাকবে, ফরজ সমূহ আপনার থেকে ছুটতে থাকবে। এজন্য আমাদেরকে যদি ফরজ বাঁচাইতে হয়, ওয়াজিব সমূহকে বাঁচাইতে হয়, সুন্নতকে বাঁচাইতে হয়, যিকরুল্লাহর কোনো বিকল্প হতে পারে না। দেখেন কোরআন কি বলে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। উক্ত আয়াতে কারিমার মধ্যে আপনি খেয়াল করেন, লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমে যিকির শব্দ উল্লেখ করেছেন, যিকিরের পরে আল্লাহ তাআলা সালাত তথা নামাজের কথা উল্লেখ করেছে। আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ,
জিকির থেকে গাফেল হইলে নামাজ থেকেও তুমি গাফেল হবে। যেই ব্যক্তিটা জিকির করে না, শুধুমাত্র নামাজ পড়ে, যেই ব্যক্তিটা জিকির করে না শুধুমাত্র রোজা রাখে, যেই ব্যক্তিটা জিকির করে না শুধুমাত্রই দান খায়রাতের মধ্যে লিপ্ত থাকে, এমন ব্যক্তির নামাজ, এমন ব্যক্তির রোজা, এমন ব্যক্তির যাকাত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। নাউজুবিল্লাহ। আপনি এমন অনেক ব্যক্তিকে খুঁজে পাবেন, ব্যক্তি নামাজ আদায় করে নামাজের মধ্যে কবিরা গুনাহ করে, এমন ব্যক্তি আছে না নাই? নামাজ পড়তেছে, নামাজের মধ্যে গুনাহে কবিরার প্ল্যান করতে থাকে। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে, নামাজের মধ্যে মন নাই, নামাজ পড়ে, নামাজের মধ্যে দিল নাই, নামাজ পড়েও দোকানে, নামাজ পড়েও অফিসে, নামাজ পড়েও পড়ার পরে সে বাসার মধ্যে থাকে। অর্থাৎ তার বাহ্যিক বদনটা যদিও মসজিদের মধ্যে থাকে, কিন্তু তার অন্তরটা বাহিরের মধ্যে ঘোরাঘুরি করে, এমন আছে না নাই? আমি আপনাদেরকে কি বলবো, আমি আমার নিজের কথা বলি। নামাজ পড়ি কোন দুনিয়ায় হারায় যাই, নামাজে আসি মাঝে মাঝে মনেই থাকে না। এটা আমার ইমানি দুর্বলতা। আপনাদের হয়তো বা এমন হয় না, কিন্তু আমার হয়। আমি দুর্বল ইমানদার, নামাজের মধ্যে আমার দিল থাকে না, মন থাকে না। এমন অনেক ব্যক্তি আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর যখন সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে তো অন্য সূরা মিলাইতে হয়, কিন্তু নামাজের ব্যাপারে আমি এতটাই গাফেল, সূরা ফাতিহার পরে অন্য সূরা না মিলাইয়া আত্তাহিয়াতু পড়া শুরু করে দিয়েছি। এখন যখন সূরা মিলাইতে হবে, তখন যদি আমি সূরা না মিলাই আমি আত্তাহিয়াতু পড়ি, নামাজের মাসালা কি? কিন্তু বিষয়টা হলো, দেখেন এরকম মাসআলা শুনলে দিলের মধ্যে ভয় লাগে, দিলের মধ্যে ভয় লাগে অন্য মানুষের নামাজ জানি কেমন। ব্যক্তি সূরা পড়বেন তা না পড়ে আত্তাহিয়াতু পড়তেছে, আবার আত্তাহিয়াতু পড়ার সময় আত্তাহিয়াতু না পড়ে সূরা পড়া শুরু করে দিয়েছে। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, অথচ পড়া দরকার কি সুবহান রাব্বিয়াল আযীম। তার মানে ব্যক্তির নামাজের মধ্যে মোটেও মন নাই, কলব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন, লা সালাতা ইল্লা বিহুযুরিল কলব, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন, লা সালাতা আই লা কামালা সালাতা, নামাজ পরিপূর্ণ হয় না অথবা নামাজই হয় না, লা তামামা সালাতা, নামাজ পরিপূর্ণ হয় না, ইল্লা বিহুযুরিল কলব, হুজুরে কলব ছাড়া, খুশু খুশু ছাড়া নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এজন্যই তো নবী বলেছেন, শেষ যুগে এমন হবে, মসজিদ তো সুন্দর, মসজিদ তো সুন্দর, মসজিদ তো বিশাল, এত সৌন্দর্য মসজিদ, তাকায় থাকতে মনে চায়, মুসল্লিদের দিকে দেখলেও তাকায় থাকতে মনে চায়। মসজিদও বিশাল, মসজিদও সুন্দর, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু মুসল্লির সংখ্যা অনেক হওয়ার পরেও একজন মুসল্লিকেও এমন পাওয়া যাবে না যার কলব, অন্তরটা মসজিদের মধ্যে আছে। এমন লোক পাওয়া শেষ জামানায় দুষ্কর। বলেন সেই যুগ এখন আসছে না, আসে নেই? আমরা নামাজ পড়ি বটে, কই আমার অন্তর তো, আমার দিল তো নামাজের মধ্যে নেই। অর্থাৎ নবী বলেন, এমন এক সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু খুশু খুশুওয়ালা, অর্থাৎ বদনও আমার আছে, মনও আছে, অর্থাৎ শরীর এবং মন একসাথে নিয়ে নামাজ পড়নেওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। সেই যুগ আমরা অপেক্ষমান না, সেই যুগ অলরেডি চলতেছে। মসজিদের মধ্যে মুসল্লি তো অনেক, কিন্তু একটারও দিল কলব অন্তরের মধ্যে নেই। এটা কেন? এর কারণ হলো, আমি তো জিকিরে অভ্যস্ত না। জিকির থেকে যখন শয়তান আমাকে গাফিল করে দিয়েছে, ফলে ফরজের উপর আক্রমণ করে ফরজের ব্যাপারে আমাকে গাফিল করে দিয়েছে। এমন নামাজের প্রয়োজন আল্লাহর দরবারে নেই, এমন নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এমন নামাজ দিয়ে আমি জান্নাত কেমনে পাবো? কথা বলেন। এখন কেমন নামাজ আল্লাহ তাআলা চান? কেমন নামাজ আল্লাহর দরবারে কবুল হয়? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, কোরআনুল কারীমের মধ্যে রব্বি কারীম বলেন, আকিমিস সালাতা লিযিকরি। কেমন নামাজ কবুল হবে? কিভাবে নামাজ পড়লে আপনার অন্তরটা নামাজে থাকবে? রব্বে কারীম বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য, আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। তো যে নামাজের মধ্যে রবের জিকির থাকবে, আমার কলব নামাজের মধ্যে হাজির থাকবে, এমন নামাজ পড়ার পরে যেটা হবে, আল্লাহ তাআলা
কোরআনুল হাকিমের মধ্যে বলেন 21 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজের মধ্যে তোমার দিল থাকবে, মন থাকবে, বদনের সাথে সাথে শরীরের সাথে সাথে তোমার যদি মন কলব নামাজের মধ্যে থাকে, অর্থাৎ একমাত্র রব্বে করিমের জন্য তুমি নামাজ আদায় করতে পারো, এমন নামাজ তোমার জন্য ক্ষমতাবান হয়ে আসবে, পাওয়ার হয়ে আসবে, যে পাওয়ার তোমাকে সব ধরনের বেহায়াপনা নির্লজ্জ কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আজকে ব্যক্তি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, বের হওয়া মাত্রই শুরু করে আঁকা, আছে না নেই? কেন? আমি নামাজ পড়লাম, নামাজের ক্রিয়া প্রতিক্রিয়া কি আমার মধ্যে 1 ঘন্টাও থাকলো না, 2 ঘন্টাও থাকলো না, মসজিদ থেকে বের হয়ে শুরু করে আকাম, উল্টা পাল্টা কথা তার মধ্যে জবান দিয়ে বের হয়। কেন বের হয়? বোঝা গেল আমি এতক্ষণ যে নামাজ পড়েছি, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় নাই, নামাজকে নামাজের মতো পড়তে আমি পারিনি। আপনি বাজার থেকে চিনি কিনলেন, পায়েস রান্নার জন্য চিনি দিতেছেন, যেখানে দরকার 1 কেজি দিয়েছেন 2 কেজি, তারপরও মিষ্টি হয় না। আপনি দোকানদারকে ধরবেন কি ধরবেন না? মেয়া 150 টাকা দিয়ে চিনি কিনলাম, তোমার চিনি 1 কেজির জায়গায় 2 কেজি দিলাম, তারপরে তো মিঠা হয় না। তুমি চিনি দিছো না অন্য কিছু দিছো? তার মানে বোঝা গেল চিনির মধ্যে সেই ক্ষমতা নেই যে ক্ষমতা থাকার কথা। এমন চিনি মানুষ গ্রহণ করবে? আপনি গ্রহণ করবেন? এমন চিনি তো আপনি গ্রহণ করবেন না। তো যে নামাজের মধ্যে এই ক্ষমতা নাই, যে নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচাইতে পারে, যে নামাজ আপনাকে বেহায়াপনা অপরাধ থেকে বাঁচাইতে পারে না, এরকম নামাজ আপনাকে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজকে যদি নামাজের মতো পড়তে হয়, আদায় করতে হয়, হুজুরে কলব লাগবে, অন্তরকে হাজির করতে হবে। আর অন্তর তখনই নামাজের মধ্যে থাকবে যখন নামাজটা আল্লাহর জিকিরের জন্য হবে, অর্থাৎ জিকিরের সাথে নামাজ পড়লে সে নামাজ আল্লাহর জন্য হবে। এমন নামাজ আপনাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহান। দ্বিতীয় নাম্বার কথা হলো জিকির আপনি করবেন কিসের দ্বারা? বর্তমানে অনেকের হাতে তসবিহ থাকে, এটা খারাপ না, ভালো, এটা আমি খারাপ বলি না। অনেকের হাতে পিস্তল থাকে, অনেকের হাতে সিগারেট থাকে, আমার হাতে তসবিহ থাকলে সমস্যাটা কোথায় বলেন আমাকে? আকাম কুকামের লাঠি থাকে না, হাতের মধ্যে পিস্তল, হাতের মধ্যে হকি স্টিক, হাতের মধ্যে ইয়াবা, হাতের মধ্যে ফেন্সিডিল, হাতের মধ্যে মদের বোতল, হাতের মধ্যে হাজারো কিছু তুমি রাখতে পারো। আমি আল্লাহর জন্য কি তসবিহ হাতের মধ্যে রাখতে পারবো না? তসবিহ হাতে রাখা খারাপ না, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই, স্মরণ করার জায়গা হাত না, স্মরণ করার জায়গা জবান না, স্মরণ করার জায়গা কি বলেন? স্মরণ করার জায়গা কি? কলব। মা সন্তানকে চিঠি লেখে, কি চিঠি লেখে? মা কি সন্তানকে চিঠি লিখে এই কথা বলে, বাবা আমার হাত তোমাকে স্মরণ করেছে? কেউ লেখছে কোনো সময়? নাকি আমার জবান তোমাকে স্মরণ করেছে, আমি জবান দিয়ে তোমাকে খুব মিস করছি, এরকম কি কেউ কোনো সময় বলে? কি বলে? আমার মনে তোমাকে খুব পড়তেছে। তার মানে স্মরণ করার জায়গা হাত না, স্মরণ করার জায়গা জবান না, স্মরণ করার জায়গা কোনটা বলেন? স্মরণ করার জায়গা কোনটা? মন, অন্তর। আমরা জিকির করি আবার ছেড়ে দিই, এর কারণ হলো আমরা জিকির অন্তর দিয়ে করি না, সিরিফ শুধুমাত্র জবান দিয়ে জিকির করার কারণে। যে জিকির শুধু জবানে থাকে, এটা জবান বন্ধ হলে বন্ধ হয়ে যায়। যে জিকির জবানের সাথে সাথে কলবের মধ্যে স্থান করে নেয়, এই জিকির জিন্দিগিতে বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের জিকির শুধুমাত্র হাতে না, আল্লাহওয়ালাদের জিকির শুধুমাত্র জবানে না, আল্লাহওয়ালাদের জিকির থাকে অন্তরে। সুবহানাল্লাহ। তাদের একটা মূলনীতি আছে, দস্তে বকার দিল বয়ার। এটা একটা ফার্সি শব্দ, দস্তে বকার দিল বয়ার। হাত কাজে ব্যস্ত থাকবে, পা কাজে ব্যস্ত থাকবে, অন্তর কাজে ব্যস্ত থাকবে। অন্তরের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। সুবহান। আমরা জিকির করি, জিকির ছেড়ে দেই, এর কারণ হলো জবানের সাথে আমাদের অন্তর সঙ্গ দেয় না। যখনই জবানের সাথে অন্তর সঙ্গ না দিবে, এমন জিকির আপনি বারবার ভুলে যাবেন, এমন জিকিরের দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। এজন্য স্মরণ করব 2 স্থান দিয়ে একসাথে। কোনটা কোনটা বলেন? জবান, উসকে সাথ কি? উসকে সাথ হলো কলব, জবানকে সাথ কলব। যখন জবানের সাথে কলব একত্রিত হবে, এই জিকির রব্বে করিমের দরবারে পৌঁছবে। এই জিকির আপনার থেকে কোনো সময় বাদ যাবে না, সবসময় আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তৃতীয় পর্যায়ে যে কথাটা বলতে চাই, জিকির করবেন কেমনে, জোরে না আসতে, এটা নিয়ে ইখতিলাফাত আমাদের মধ্যে দেখা যায়। যে আল্লাহকে ডাকবো, জোরে ডাকবো না আস্তে ডাকবো, আছে কি না? অনেকে জোরে জোরে আল্লাহর নাম ডাকতে ডাকতে রাস্তা দিয়ে যায়। আমি বলি, আচ্ছা, কত মানুষ এদিক দিয়ে গাড়ি নিয়ে যায়, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়, গাড়ির মধ্যে মাইক লাগানো, ভিতরে ড্যান্স করে, গানও চলে, চলে কি চলে না বলেন? চলে কি চলে না?
তো গানের আওয়াজ যদি জোরে হইতে পারে, জিকিরের আওয়াজ জোরে হবে না কেন? বলেন, জমিনটা কার? আল্লাহর কি না? রবের জমিনে রবের নাম আসতে হবে, জোরে নেওয়া যাবে না, এই কথা আপনি কেমনে বলেন? গান যদি জোরে বাজতে পারে, গানের মজমা যদি বিশাল আকারে পুরো এলাকার মধ্যে ছড়ায় পড়তে পারে, কেন রব্বে করিমের নামের আওয়াজ ছড়ায় পড়বে না? এই জন্য জিকির জোরেও করা যায়, আস্তেও করা যায়, দুটোটাই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমি দলিল দিব আপনাদেরকে। জিকির জোরেও করা যায়, আস্তেও করা যায়। বাকি জোরে জিকির করার চাইতে আস্তে জিকির করলে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এটাকে যিকরে খামিল, যিকরে খফি, যিকরে কলবি, যিকরে সিররি বলা। দলিল কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, ওয়াযকুর স্মরণ করো রব্বাকা তোমার স্মরণকে, নাফসিকা তোমার অন্তরে, তুমি তোমার অন্তর দিয়ে তুমি তোমার রবকে স্মরণ করো। তার মানে হলো অন্তর দিয়ে স্মরণ করলে কি কেউ শুনতে পায়? না না, অন্তর দিয়ে স্মরণ করলে আশেপাশের কেউ শুনতে পায় না। অনেক আল্লাহওয়ালাদেরকে দেখবেন কোনো আওয়াজ নাই, জিকির করে মনে হয় জবানটা নড়ে, জবানটা নড়ে, আর দুই চোখ দিয়ে ঝর্ণার মতো অশ্রুধারা বইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে করে অন্তর দিয়ে কাঁদে, যেই কাদার ফল হলো তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে ডাকা যাবে আস্তে আস্তে, এবং এই আস্তে ডাকার মধ্যে সব কম না বেশি? আস্তে ডাকার মধ্যে সব বেশি। কি পরিমাণ সব বেশি? জোরে ডাকলে যেই পরিমাণ সব, এর চেয়ে 70 গুণ বেশি সব হলো আস্তে আস্তে ডাকা। এখন কথা হলো, জোরে ডাকার কি দলিল আছে? জোরে ডাকার দলিল হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষটা তোমাদেরকে পাগল বলতে বাধ্য হয়। কেউ যদি আস্তে আস্তে জিকির করে তাকে কেউ পাগল বলবে? আস্তে আস্তে জিকির করলে তাকে কেউ পাগল বলবে না। যখনই ব্যক্তি অনেক উচ্চ আওয়াজে, যেখানে জিকির করার দরকার নেই সেখানেও করে, হাটে করে, বাজারে করে, মসজিদের মধ্যে করে, ঘরের মধ্যে করে, অফিসের মধ্যে করে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে করে, অর্থাৎ তার মন মানে না রব্বে করিমকে জোরে আওয়াজ দিয়ে ডাক দেয়। আল্লাহ অনেক জোরে আওয়াজ দিয়ে ডাক দেয়। নবী বলেন, মাঝে মাঝে পাগলামি করো। কত মানুষ লাইলার প্রেমে মত্ত হয়, কত কিছুই না করে, তুমি আল্লাহর প্রেমে মত্ত হয়ে মাঝে মাঝে এমন কিছু কাণ্ড ঘটাও, মানুষ যেন তোমাকে আল্লাহর পাগল বলতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ তাআলা হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি জিকির এমন ভাবে করো মানুষ যেন তোমাকে পাগল বলে। কেউ দুনিয়ার পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, আছে না নাই? আমার নেতা, তোমার নেতা, এই সেই স্লোগান আছে না নাই? তারা যদি স্লোগান দিতে পারে, আমি আমার রবের নাম দিয়ে কেন স্লোগান দিতে পারবো না?